বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গেই শত্রুতা নয়, অর্থাৎ একটি ভারসাম্য রক্ষার চেষ্টা। এরপরও নীতি, আদর্শ, দৃষ্টিভঙ্গি ও কৌশল অনুযায়ী নিজস্ব কূটনৈতিক বলয় প্রাধান্য পায় ক্ষমতায় থাকার সময়। তবে চিরাচরিত কয়েকটি দেশ থাকে যাদের সাথে সম্পর্কটা দীর্ঘস্থায়ী, পরীক্ষিত এবং ভরসার। যেমন জাপান। দেশটিতে আজ দিবাগত রাতে 4 দিনের সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। তিনি 29 মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়াতে অংশ নেবেন। ওই দিন বিকেলে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ IRD থেকে জানা গেছে, এবারের সফরে $100 কোটি বাজেট সহায়তা আশা করছে ঢাকা। 2023 সালে বাংলাদেশকে $22.5 কোটি বাজেট সহায়তা দিয়েছে জাপান। এর আগে 2020 ও 2021 সালে জাপান সরকার বাংলাদেশকে মোট $68 কোটি বাজেট সহায়তার ঋণ দিয়েছিল। প্রধান উপদেষ্টার এই সফরে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে। টোকিওতেও দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সব সংবাদ মাধ্যম এই নিয়ে খবর প্রচার করেছে। প্রধান উপদেষ্টার জাপান সফরের বিষয়টি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে। প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইউরেশিয়া রিভিউ পত্রিকাও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে 30 মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 7টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে রয়েছে। দুই শীর্ষ নেতার বৈঠকে সার্বিক বিষয়গুলোর ভবিষ্যৎ দিক নির্দেশনা ঠিক করা হবে। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাত ভিত্তিক সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে। চুক্তি বা সমঝোতা নিয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, সফরকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতা স্মারক MOU নিয়ে দুই দেশ কাজ করছে। এর মধ্যে রয়েছে বাজেট সহযোগিতা, প্রকল্পগুলোতে সরকারি উন্নয়ন সহায়তা, বিদ্যুৎ খাতে কৌশলগত সমঝোতা, নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের ভূমি নিয়ে সমঝোতা, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক প্রবাসী কল্যাণ সমঝোতা, বিনিয়োগ উন্নয়ন সমঝোতা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপান মোট 16টি খাতে লোক নিতে আগ্রহী এবং এই বিষয়ে তারা ভাষা ও নির্দিষ্ট প্রশিক্ষণ দেবে। এর মধ্যে কেয়ার গিভার, হসপিটালিটি সহ অন্যান্য খাত রয়েছে। জাপান সফর শেষে 31 মে ঢাকায় ফেরার কথা রয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের।